শ্রীমদ্ ভাগবতের দশম এবং একাদশতম স্কন্ধে শ্রীকৃষ্ণের জীবনী, তার জীবন বৃত্তান্ত, জন্ম জীবন বৃত্তান্ত ইত্যাদি বলা আছে। ভাগবত হচ্ছে 12খানা স্কন্ধ লেখা এবং তাতে 18খানা অধ্যায়। ভাগবত বলতে আমরা কৃষ্ণের জীবনী বুঝি। অ্যাকচুয়ালি কৃষ্ণের জীবনী নয়, কৃষ্ণর বিভিন্নভাবে বিষ্ণুরূপে আবির্ভাব, তার কথা, তিনি ধ্রুব রাজাকে বা জনমেজয়কে কি করে দেখা দেন ইত্যাদি বিভিন্ন গল্প ভগবতের মাধ্যমে আমাদের সামনে উঠে আসে। কোনো একটা আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে ভগবতটা অ্যাকচুয়ালি বেদের যে আরণ্যক পর্ব রয়েছে সেটাকে কিছুটা ডিসক্রাইব করে। বেদের 4টি ভাগ রয়েছে। একটা হচ্ছে বেদের ভাগ, যেটাকে আমরা বলি যে বেদব্যাস বেদকে 4টি ভাগে ভাগ করেছেন: ঋক্, সাম, যদু, অথর্ব। অথর্বতা পরবর্তীকালে পাওয়া যায়। আপনি যদি গীতায় দেখেন, গীতায় কৃষ্ণ বলছে যে বেদের কোনো এক জায়গায় বলছে বেদের মধ্যে আমি ঋগ্বেদ, কোথাও বলছে সামবেদ, কোথাও বলছে যদুবেদ। অথর্ব বেদের কথা শ্রীকৃষ্ণ গীতায় বলেননি। এটা হচ্ছে বেদের 4টে ভাগ। এর বাইরেও বেদকে সাধারণত 2টি খণ্ডে ভাগ করা হয়, 2টি কাণ্ডে। একটা হচ্ছে জ্ঞানকাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড। প্রত্যেকটা বেদের আবার 4টি ভাগ রয়েছে। সেইটা কি বোঝার জন্য একটা হচ্ছে মন্ত্র বা সূক্ত বা সংহিতা, আরেকটি হচ্ছেন ব্রাহ্মণ, আরেকটি হচ্ছে আরণ্যক, এবং শেষ ভাগ যেটাকে বেদান্ত বা উপনিষদ বলা হয়। আমরা ব্যবহারিক ক্ষেত্রে বেশিরভাগ উপনিষদটাই পড়ে থাকি। গীতাকে বলা হচ্ছে উপনিষদের সার। জ্ঞানকাণ্ডের মধ্যে বেদের যে প্রথমে যে সংহিতা বা মন্ত্রপাঠ এবং উপনিষদ পাঠ, এই দুটোকে জ্ঞানকাণ্ডের মধ্যে ধরা হয়। আরেকটা যে কর্মকাণ্ডর মধ্যে মেনলি ব্রাহ্মণ্য গ্রন্থ এবং আরণ্যক, এই দুটো আসে। ব্রাহ্মণ্য মানে হচ্ছে আপনি কিভাবে আরাধনা করবেন, কিভাবে মন্ত্র উচ্চারণ করবেন, যজ্ঞের সময় ঘিয়ের পাত্র ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে, মন্দিরের ওপরে চূড়া কোন দিকে থাকবে, দেবতা বা মূর্তিরা কোন দিকে করে বসবে, যজ্ঞ কোন দিকে করে বসবেন ইত্যাদি ব্যাপার। আরণ্যক ব্যাপারটা হচ্ছে যে আপনি সাধন করতে করতে যখন নিঃসঙ্গ হবেন, যখন আপনি ঈশ্বরের প্রাপ্তি হবেন, বা আপনার জীবনে মোহ যখন আস্তে আস্তে শিথিল হতে থাকবে, বা আপনি বুঝতে পারবেন যে জীবনে সব কিছুই হচ্ছে মোহমায়া, এবং আপনার এই পথ এত জীবন পেরিয়ে আসার পর একটু করে না হলেও ঈশ্বরের সন্ধানে যাওয়া উচিত। তো ঘর সংসারের মধ্যে থেকে, বিভিন্ন ক্যাওসের মধ্যে থেকে তো আর ঈশ্বরের সন্ধান প্রাপ্ত পাওয়া অত সোজা নয়। এই জন্য আপনি বানপ্রস্থ বা আরণ্যক বা অরণ্যের দিকে অভিমুখে যাত্রা গ্রহণ করবেন, যেখানে আপনি একটু নিরিবিলি, একটু শান্ত, একটু সংসারে আছেন, আবার ডিট্যাচ, এইভাবে আপনি ঈশ্বরের আরাধনা করতে থাকবেন। সেটাই হচ্ছে আরণ্যক। ভাগবতটা মেনলি এই আরণ্যককে, মানে আমি ঈশ্বরের আরাধনা কি করে করব, মানে সবকটা গল্পে আসছে যে ধ্রুবরাজ বা এবং যেসব রাজার কথা বলা হয়েছেন, হৈবর্ষমান, আরও যেসব রাজাদের কথা বলা রয়েছে, তারা বলা হচ্ছে যে তারা বিভিন্নভাবে তাদের রাজ্য শাসন করেছেন, এবং সাধন ভজনে রাজ্য শাসন করার পর পরবর্তীকালে বৃদ্ধ অবস্থায় তার ছেলেপুলেকে দিয়ে রাজ্যের ভার অর্পণ করে তিনি বনের অভিমুখে, কোথাও কোথাও বলা হচ্ছে ঈশ্বরের আরাধনা করতে গেছেন, কোথাও কোথাও বলা হচ্ছে বিষ্ণুর বা হরির আরাধনা করতে গেছেন। এই ভাগবতের 9ম অধ্যায় পর্যন্ত কোথাও কোথাও বিষ্ণুকে বলেছে, বিষ্ণু তার কাছে আবির্ভূত হচ্ছেন চতুর্বাহু নিয়ে, শঙ্খচক্র গদা পদ্ম বলে। প্রথম দিকে বলা হচ্ছে ঈশ্বরের কথা বলা হচ্ছে, পরবর্তীকালে বিষ্ণুর কথা বলা হচ্ছে বা হরির কথা বলা হচ্ছে। কৃষ্ণের কথা, একমাত্র কৃষ্ণের কথা এই শুধু দশম স্কন্ধ এবং একাদশ স্কন্ধই আসে। তার আগে কৃষ্ণর কথা বলা হয়নি। হরির কথা বলা হয়েছে কিন্তু কৃষ্ণের কথা বলা হয়নি।
তো দশম স্কন্ধ থেকে যদি আমরা একটু পড়াশোনা করি, শুরু করছি আর কি, কৃষ্ণের জীবনী, কী করে কৃষ্ণের জন্ম হলো, সেই কংসের কারাগারে ইত্যাদি ইত্যাদি। সেখানে বলছে, একদা রাজবেশধারী দৈত্যগণ এবং তাদের অসংখ্য সেনাভারে পীড়িতা হয়ে পৃথিবী গোরূপ ধারণ করে ব্রহ্মার শরণাপন্ন হলেন। পৃথিবী গোরূপ মানে গোমাতা, যেটা আমরা হিন্দুরা বলে থাকি গোমাতা বা গরু বা কাউ, সেই রূপ পৃথিবী আবার গরুর রূপ ধরবে কি করে? শরণাপন্ন হলেন। ব্রহ্মা পৃথিবীর দুঃখ কাহিনী শ্রবণ করে মহাদেব ইন্দ্রিয়াদি দেবতাগণ সহ তাকে নিয়ে ক্ষীরোদ সাগর তীরে গিয়ে একাগ্র মনে পুরুষ সুক্ত স্তব উচ্চারণপূর্বক জগৎপালক দেব পূজ্য শ্রীহরির আরাধনা করলেন। ব্রহ্মা সমাধি যোগে সেই পরম পুরুষের আকাশবাণী শুনে দেবগণকে বললেন, ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সত্যই যদুবংশের বাসুদেবের গৃহে অবতীর্ণ হবেন। তোমরা সেখানে স্বীয় স্বীয় পত্নী সহ সত্তরই যদুবংশের বাসুদেবের গৃহে পত্নী সহ যাদবগণের আত্মীয় বংশের মর্ত্যধামে গিয়ে জন্মগ্রহণ করো। মানে ব্রহ্মা এখানে দেবতাগণকে শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা জানাচ্ছেন, এবং তিনি ব্রহ্মা বলছেন যে ক্ষীরসাগরে গিয়ে একাগ্র মনে পুরুষ সুক্ত স্তব উচ্চারণ করলে। এই কথাটা আবার পরে আসবো। পুরুষ সুক্তটা কি? সেটা হচ্ছে ঋগ্বেদের বিভিন্ন সুক্ত আছে, তারই মধ্যে একটা খুব খুব পপুলার সুক্ত হচ্ছে পুরুষ সুক্ত। এই একইভাবে আরেকটা সুক্ত আসে নাসদীয় সুক্ত। এইরকম বেশ কিছু সুক্ত এবং মানে বেদের কথাগুলোকে মন্ত্র বলা হয়। একইভাবে গীতার কিন্তু মন্ত্র নয়, গীতাগুলো হচ্ছে শ্লোক, গীতার যেগুলো আমরা বলি গীতার শ্লোক বলি, কিন্তু বেদের যে মন্ত্র বা বেদের যে কথাগুলো বলছি আমরা, যেগুলো লেখা হয়েছে সেগুলোকে মন্ত্র বলা হয়। এখানে পুরুষ সুক্তর কথা বলা হয়েছে। পুরুষ সুক্ত হচ্ছে ঋগ্বেদের একটি খুব পপুলার সুক্ত। এই নিয়ে পরে আসবো। আজকে বলার বিষয়, আজকে যে স্টোরি টেলিং, সেটা মেনলি বলতে চাইছি যে আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি যে গো ব্রাহ্মণ হিতায় চ, তাই না? সেটা কেন সব জায়গায় গো এবং ব্রাহ্মণ্য, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ্য দেব বা স্বয়ং প্রকাশ বিষ্ণুকে প্রমাণ করি, যিনি গো ও ব্রাহ্মণের বিশেষ রূপে হিতকারী। এখানে বিষ্ণুকে ব্রাহ্মণ এবং গো এদের বিশেষ রূপে হিতকারী কেন বলা হচ্ছে, এইটা জাস্ট এই সাবজেক্টটা তুললাম। এই পড়তে পড়তে কৃষ্ণের জীবনী পড়তে পড়তে এক জায়গায় আছেন, বিষ্ণুই সকল দেবতার মূল স্বরূপ, বেদ, ব্রাহ্মণ, গো, তপস্যা ও যজ্ঞ সনাতন ধর্মের মূল। সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ, আমরা জানি। সেখানে যজ্ঞ রয়েছে। বৈদিক যুগে কিন্তু এই মূর্তি পুজো ছিল না, তখন ঋষিরা যজ্ঞ করতেন। যজ্ঞের আগুনকে বলা হয় দেবতাদের মুখ। সেই মুখ থেকে দেবতারা গ্রহণ করেন এবং পরবর্তীকালে তারা আমাদের আশীর্বাদ করেন। আমরা দেবতাদের থেকে বিভিন্ন জিনিস চেয়ে নিই। যারা ভারত সেবাশ্রম সংঘের বৈদিক যজ্ঞ অ্যাটেন্ড করেছেন তারাই দেখবেন যে যজ্ঞের পর আমরা এমনি করে চেয়ে নিই, সেই তাপ নিয়ে বলি, আমার শরীরে যদি ডেফিসিয়েন্সি থাকে সেটা তুমি পূরণ করো, আমাকে মেধা দান করো, আমাকে আয়ু দান করো, এইগুলো আমরা চেয়ে নিই যজ্ঞের থেকে। তো সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ। বেদ নিয়ে বললাম। তপস্যা মানে তপ বা কৃচ্ছ সাধন করা, মেডিটেশন করা, মনন করা, সব কিছুই তপস্যার মধ্যে আছে। যজ্ঞের কথাটা বললাম। এগুলো হচ্ছে মূল। এবং দুটো বাদ থেকে গেল, যেই নিয়ে আজকের এই পর্বটা আমি করছি, যে একটা হচ্ছে ব্রাহ্মণ এবং গো। একটা বিষ্ণুর প্রণাম মন্ত্রে বললাম যে গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় চ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিষ্ণু যিনি গো এবং ব্রাহ্মণদের বাঁচাবেন, তার হিত ভালো করবেন। তো পুরুষ সূক্তের কথা আমি বলেছিলাম, আমি পুরুষ সূক্তে ফিরে যাচ্ছি। পুরুষ সূক্তের একটি পপুলার মন্ত্র, যেটা 11 নম্বর মন্ত্র, সেখানে বলছে, ব্রাহ্মণ্যেয়স্য মুখমাসিদঃ বাহু রাজ্যন্নক্রীতঃ উরু তথস্থ ইয়দ বৈশ্যঃ পদভাগ্যাং শূদ্র অজায়তঃ। অর্থাৎ তার মুখ থেকে, এই কার মুখ? এখানে হচ্ছে এই পুরুষ সুক্ত, সেই পুরুষের কথা বলা হচ্ছে, যেই পুরুষের হাজারখানা মুখ এবং হাত। আমরা যখন ভারত সেবাশ্রম সংঘের, আমরা যখন গুরু মহারাজের অভিষেক করি তখন আমরা এই মন্ত্রটা বলি, সেটা অ্যাকচুয়ালি পুরুষ সুক্ত থেকে নেওয়া।
ওং সহস্র শীর্ষং, যেখানে যার সহস্রখানা মাথা চারিদিকে ছড়িয়ে রয়েছে, সহস্র চক্ষু, চক্ষু দিয়ে সব দিকে দেখছে, তার সহস্রখানা বাহু হাত দিয়ে প্রসারিত করে রয়েছে, সেই পরম পুরুষের আমরা আরাধনা করছি। এবং এই পুরুষ সূক্তে বলা হয়েছে সেই পরম পুরুষ থেকে তার এক 4 ভাগের 1 ভাগ থেকেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তো সেই সৃষ্টির থেকে পরম পুরুষের মুখ থেকে বলছে ব্রাহ্মণরা তৈরি হয়েছে, তার বাহু থেকে ক্ষত্রিয় তৈরি হয়েছে, উরু থেকে বৈশ্য তৈরি হয়েছে, এবং পা থেকে শূদ্র বা যারা সেবা করেন তারাই তৈরি হয়েছে। এই একই কথা আপনি ভগবদ্গীতায় 4 নম্বর অধ্যায় এই একই কথা পাচ্ছেন। 4 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে সেখানে কৃষ্ণ কি বলছে, নতুন কিছু বলছেন না, তিনি এই বেদের থেকেই বলছেন একটা উদ্ধৃতি নিয়ে। তিনি বলেওছেন যে বেদের মধ্যে আমি হচ্ছে ঋগ্বেদ। তো ঋগ্বেদের কথাই বলছে এখানে শ্রীকৃষ্ণ বলছেন। তিনি বলছেন চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগাসায়, আমার দ্বারাই গুণ ও কর্ম বিভাগ অনুসারে ব্রাহ্মণ প্রভৃতি বর্ণ চতুষ্টয় মানে চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। এবং কে সৃষ্টি করেছেন? আমরা বলছি কৃষ্ণ সৃষ্টি করছেন, কিন্তু বেদের পুরুষ সূক্ত বলছে সেই পুরুষ তৈরি করেছেন, সেই পরম পুরুষ তৈরি করেছেন এই চতুর্বর্ণ, যার থেকে এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে। এর নাম আমরা দিচ্ছি সেই পুরুষ। এবার আমাদের আজকের বক্তব্য, আমরা ব্রাহ্মণ এবং গরু এদেরকে নিয়ে কথা বলবো। দেখুন, সমাজের 4টে ভাগ যেটা করা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ যিনি জ্ঞান আরোহণ করেন, ক্ষত্রিয় বীরত্ব রয়েছে, বৈশ্য সে জমি জমা কৃষি বাণিজ্য ইত্যাদি করবে, এবং শূদ্র যারা সেবা করবে বা উৎপাদন করবে, মানে কারখানার কর্মী না, শূদ্র। সেই শূদ্রর সঙ্গে যেভাবে তখন বলা হয়েছিল নিচু কাস্ট বা হায়ার কাস্ট এইরকম ছিল না। পরবর্তীকালে যখন পুরাণ ইত্যাদি লেখা হয়, তখন সমাজ ব্যবস্থায় এই কথাটা আমাদের সমাজের মধ্যে ঢুকে যায়। আমাদের মনে রাখতে হবে যে আমরা পুরাণগুলো যেগুলো দেখছি বা পড়ছি, সেগুলো এই 1200, 1400, 1500 বছরের মধ্যেই লেখা, তার আগে নয়। বৈদিক বেদ হচ্ছে প্রায় 5000, 6000 বছর আগে থেকে লেখা। এবং যখন শ্রেণীবিন্যাস হচ্ছে, সমাজের শ্রেণীবিন্যাস হচ্ছে, তখন আমরা দেখছি যে শূদ্র যাদেরকে বলা হচ্ছে তাদের পেশি শক্তি আছে। এবং এই পেশি শক্তি কাদের? পুরাণে বারবার এসে রাক্ষসদের কথা। রাক্ষসরা জোরপূর্বক দেবতারা তো অনেক অনেক শক্তিশালী, কিন্তু এই শূদ্র বা রাক্ষসগণ তারা বারবার পেশি শক্তি দিয়ে এই দেবতাদের কিন্তু স্বর্গ থেকে তাড়িয়ে দিচ্ছে। মানে দেবতারা একরকমভাবে বলতে গেলে ভীরু, তারা রাক্ষসদের সঙ্গে বা এই শূদ্র যাদেরকে বলা হচ্ছে তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠছে না। এবং পেরে না ওঠার কাছে আমরা বারবার দেখছি ইন্দ্র, এরা সবাই গিয়ে ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে গিয়ে হাত জোর করে বলছে যে আমাদের স্বর্গ নিয়ে নিয়েছে, ফিরিয়ে দাও। এবং তাদের স্বর্গ উদ্ধার করার জন্য ইভেন ভগবানকেও ছদ্মবেশে সেই রাক্ষসদের কাছে গিয়ে তাদের স্বর্গ উদ্ধার করে আনতে হচ্ছে। মানে দেবতাদের এমন নিজের শক্তি বলে, সে শূদ্রদের কাছ থেকে বা রাক্ষসদের কাছ থেকে আমরা যদি সেইভাবে ধরি, যদিও আমি এটাকে জাতিভেদ মধ্যে নিয়ে আসতে চাইছি না, তো মেনলি এরা শক্তি রয়েছে এদের কাছে, আর দেবতা এদের কাছে শক্তি নেই, শক্তিহীন। এবার যখন আপনার কাছে শক্তিহীন, তখন আপনাকে কিছু তো পলিটিক্স খেলতে হবে। সেই পলিটিক্সটাই ব্রাহ্মণরা সবসময় এই পুঁথিগত বা এইসব পুরাণের মাধ্যমে আমাদের কাছে ঢোকাতে চেয়েছেন, যে শূদ্রদের বা নিচু জাত যাদের বা যাদেরকে রাক্ষস বলা হচ্ছে তাদের কাছে শক্তি আছে, ব্রাহ্মণদের কাছে শক্তি নেই। বৈশ্যদের কাছে আছে কৃষি, আছে বাণিজ্য, আছে উৎপাদনশীলতা আছে, উৎপাদন ক্ষমতা আছে, লোককে মোবিলাইজ করার তাদের কাছে ক্ষমতা আছে। ক্ষত্রিয়দের কাছে অস্ত্র শিক্ষা আছে। ব্রাহ্মণদের কাছে কি আছে? এই তিনটে জাতির মধ্যে যা যা আছে ব্রাহ্মণদের কাছে একটাও নেই। ব্রাহ্মণ যদি বল আমি খুব ভালো অঙ্ক করতে পারি,
বা আমি খুব ভালো শ্লোক বলতে পারি, কিন্তু ধরুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনি ভালো শ্লোক বলতে পারেন না, কিছুই এসে যাবে না। একটা ডাকাত যদি থাকে, সে আপনার থেকে কোনো জিনিস জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাবে, সেখানে আপনার শ্লোক এসব বিদ্যা কোনো কাজে আসবে না। কিন্তু যে শক্তিশালী, সে অ্যাটলিস্ট সেটাকে প্রতিহত করতে পারবে, উল্টে মেরেও দিতে পারে। তো ব্রাহ্মণদের কাছে এটা কিছুই নেই। এই জন্য বারবার লেখায় সব কিছুতেই আসছে যে সনাতন ধর্মের মূল ব্রাহ্মণ। শ্রীকৃষ্ণ বলছে যে এখানে গো ব্রাহ্মণ্য হিতায়চ, যে আমি ব্রাহ্মণদের হিত সাধন করি। শ্রীকৃষ্ণ কিন্তু বলছেন না, বা বিষ্ণুকে দিয়ে বলানো হচ্ছে না তিনি বৈশ্যদের হিত সাধন করেন, তিনি ক্ষত্রিয়দের হিত সাধন করেন, তিনি শূদ্রদের হিত সাধন করেন। বাই ডিফল্ট যেহেতু এদের কাছে শক্তি আছে, এরা কোনো না কোনো উপায়ে হিত সাধন করে নিতে পারবে। কিন্তু সেদিক থেকে ব্রাহ্মণকুল যারা মেধা খাটিয়ে খায়, তাদের কাছে শারীরিক বল অপ্রতুল নয়। সুতরাং তারা এমন একটা সিস্টেম তৈরি করতে চাইছে যেন ভগবান তাদেরকে সবসময় সহায় থাকেন, এবং তার মাধ্যমে আমরা তাদের প্রতি একটু করুণার চোখে দেখি, একটু সাহায্যকারী হিসাবেই তাদেরকে দেখি। এবং যদি আপনি ব্রাহ্মণের গুণগুলোকে দেখেন, ব্রাহ্মণের যখন পৈতে দেওয়া হয়, তাদের 9টা পৈতেই মানে 9টা গুণের কথা বলা হয়েছে। এই 9টা গুণগুলো কি কি? একটা হলো হচ্ছে আচার, সদাচার, বিনয়, বিনয়ী হবে, তারা বিদ্যা সংগ্রহ করবে, শ্রম, দম ইত্যাদি থাকবে, তপস্যা থাকবে, ক্ষমা থাকবে, শৌচভাব থাকবে, অহিংসা থাকবে। ধরুন ক্ষমা এবং অহিংসা, এই দুটো ক্যারেক্টারিস্টিক যদি ব্রাহ্মণের থাকে, তাহলে তারা কোনোদিনই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। মানে যুদ্ধটা তো একটা অ্যাগ্রেসিভ ব্যাপার। আপনাকে কেউ মেরেছে বা হার্ট করেছে, আপনি তারকে টপকে গিয়ে তাকে আপনি হত্যা করছেন বা তার সঙ্গে লড়াইয়ে যাচ্ছেন। মানে একটা অহিংসা রয়েছে, একটা ক্ষমা ভাব, একটা অহিংসা রয়েছে, একটা ক্ষমা না করার ভাব রয়েছে। এই দুটো যদি থাকে, তাহলে তো আপনি লড়াইয়ে কোনো দিনই জিততে পারবেন না। সুতরাং ব্রাহ্মণদের বাই গুণ, বাই ভার্চু, দে ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ ফিচার্স লাইক ক্ষত্রিয়, লাইক বৈশ্য, লাইক শূদ্র। সো যখন তারা এইগুলো, তাদের এই শাস্ত্রগুলো বা আমাদের এই পুরাণ ইত্যাদি লেখা হলো, প্রত্যেক কটা লেখার মাধ্যমে তারা বারবার নিজেদেরকে ঈশ্বরের দূত বা গো ব্রাহ্মণ্য হিতায় আছে এমনভাবে দেখানোর চেষ্টা করছে যেন বিষ্ণু বা ভগবান তাদেরই হিত করার কথা বলছে বারবার, অন্যদেরকে নয়। যদিও পুরুষ সূক্ত হিসাবে থেকে দেখছি, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় সবাই ঈশ্বরের পা থেকে, ঈশ্বরের বডি থেকেই তৈরি হয়েছে। ঠিক আছে, হতে পারে ঈশ্বরের মুখ থেকে বা ব্রহ্মার, বিষ্ণুর মুখ থেকে বা কৃষ্ণের মুখ থেকে বা সেই পরম পুরুষের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে। ধরুন মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হলো, কিন্তু বাকি বডি তার নেই, তাহলে কি সে বেঁচে থাকবে? সেমনি যদি তার মাথা না থাকে, বডিটা থাকে, তাহলেও কি সে বেঁচে থাকবে? পা আছে কিন্তু সারা বডি নেই, তাহলেও কি বেঁচে থাকবে? সুতরাং একটা বডি বা একটা পুরো সিস্টেম তৈরি করার জন্য তার মাথা, হাত, পা, ফুসফুস, লাং, হাত, পা সব কিছুই থাকার দরকার। সুতরাং একটি সমাজে সব কিছুই থাকবে, কিন্তু এমন একটি সমাজে, এমন একটি গোষ্ঠী, যে গোষ্ঠীর কাছে না অস্ত্রবিদ্যা আছে, না শারীরিক বল আছে, না ব্যবসায়িক বুদ্ধি আছে, সুতরাং সে কি করে বেঁচে থাকবে? বিভিন্ন লেখার মাধ্যমে, আমাদের পুরাণ, বেদ, পুরাণ, উপনিষদ মাধ্যমে এই বারবার একই কথা আসছে যে তারা ঈশ্বরের খুব প্রিয়। সুতরাং তুমি তাদেরকে একটু সমীহ করে চলো, পারলে একটু করুণা করো, বা তাদের ওপরে হিংস্রতা দেখিও না, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমাদের বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে বারবার ব্রাহ্মণের কথা বলা হচ্ছে। আপনি যদি অন্য পুরাণগুলো পড়েন, মানে আমি ওই রথের সময় জগন্নাথ দেবের মাহাত্ম্য পড়ার সময় গিয়ে আমি গরুর পুরাণটা কিছুটা পড়ে দেখলাম। সেখানে বলা হচ্ছে ইন্দ্রদন্যু রাজার কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে ইন্দ্রদন্যু রাজা যখন পুরীর মন্দির তৈরি করছেন, তিনি তখন ব্রাহ্মণদের প্রচুর দান ধ্যান করছেন, মানে সোনা দান দিচ্ছেন, এই দিচ্ছেন, হাতি দিচ্ছেন, ঘোড়া দিচ্ছেন। মানে এত কিছু যে ব্রাহ্মণদের দেওয়া হচ্ছে, তাহলে পৃথিবীর আর কারো গোষ্ঠী, কোনো গোষ্ঠীর কাছে একটি পয়সাও থাকা উচিত নয়, এবং ব্রাহ্মণরা মিলিয়নার, ইভেন বিলিয়নার হওয়া উচিত। কিন্তু আদৌ কি তাই? ব্রাহ্মণদের এত দান ধ্যান করা হচ্ছে, সব কিছুতেই ব্রাহ্মণ দান করা হচ্ছে, কিন্তু তারপরেও ব্রাহ্মণরা গরিব কেন? মানে ব্যাপারটা অনেকটা হচ্ছে কিছু কথা, রূপক কথা হয়ে উঠেছে। এবং যদিও তাদের কাছে থেকেও থাকে, পরবর্তীকালে অন্যরা তাদের থেকে সে পয়সা কড়ি নিয়ে নিয়েছে। সুতরাং তারা হয়তো গায়ের জোরে নিজেকে সেভ করতে পারছে না, কিন্তু এসব লেখালেখির মাধ্যমে, আমাদের পুরাণ, বিভিন্ন গ্রন্থের মাধ্যমে নিজেদের একটা সেফটি পথ তারা তৈরি করে নিয়েছে। এবার আসি গোয়ের কথায়। মানে একটা তো ব্রাহ্মণের কথা বললাম, কি করে গেল। এবার একটা হচ্ছে গো, মানে ঈশ্বর বা ভগবান বা কৃষ্ণ ব্রাহ্মণদের যেমন হেল্প করছে, সেরকম কোনো গরুদেরও বাজাচ্ছে, গো ব্রাহ্মণ্য হিতায়চ, মানে গরুদেরও হিত সাধন করছে। একটা আসতে পারে, শ্রীকৃষ্ণকে আমরা বলি কাউ হেড,
মানে শ্রীকৃষ্ণ অনেক গরু ছিল, সেখান থেকে তার গরুর প্রতি একটি মোহ থাকতে পারে, এই জন্য তিনি গরুকে সেভ করছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, যখন আমাদের এই মানব সভ্যতা আস্তে আস্তে বন জঙ্গল থেকে সামাজিক জীবনযাপন শুরু করে, এবং সেটা শুরু হয় কৃষিকার্যের মাধ্যমে। আজ থেকে প্রায় 10, 12, 20 হাজার বছর আগে মানুষ আস্তে আস্তে এই চাষাবাদ করা শুরু করে, এবং চাষাবাদ করতে গিয়ে দেখে যে তারা গরু আমাদের একটি, বা চাষাবাদের ক্ষেত্রে একটি খুব উপযোগী প্রাণী। আমরা কি বাঘ দিয়ে কখনো চাষাবাদ হয় জেনেছি, বা শিয়াল দিয়ে বা ময়ূর চাষাবাদ করছে না? চাষাবাদ করতে মোটামুটি আমরা গরুর উপযোগিতা দেখেছি। গরু বা গরুর স্থানীয়, যেমন মোষ, ষাঁড়, মহিষ, ষাঁড় ইত্যাদি ইত্যাদি। বলদ, যারা লাঙল চালছে, মানে গরুকে দিয়ে আপনি যেমন লাঙলও চালাচ্ছেন, একইভাবে যে এক্সেস গাছগুলো হচ্ছে, আগাছাও খেয়ে নিচ্ছে, যে ধান খেয়ে নেওয়ার পর যেটা বেঁচে থাকছে সেটাও গরু খাচ্ছে। এবং শুধু সেই নয়, তার থেকে যে গরুর দুধ, সেই গরুর দুধও মানুষের বাচ্চারা খেয়ে পুষ্টি লাভ করছে, বেঁচে থাকছে। তো গরু একটি উপকারী প্রাণী। সেই দিক থেকে বাঘ, সিংহ, হাতি অনেক শক্তি থাকতে পারে, কিন্তু তারা উপযোগী নয়। তো মানব সভ্যতা যখন বেড়ে উঠছে, তার সঙ্গে গরু একটি সামাজিক গৃহপালিত পশু হিসাবে আমাদের অঙ্গাঙ্গিকভাবে আমাদের সঙ্গেই বেড়ে উঠছে। সুতরাং তারা আমাদের একটা ফ্যামিলির পার্ট হয়ে যাচ্ছে। এই গরু যেটা রয়েছে, প্রায় আগেকার দিনে এই গরুর অরক্স বলে একটি জাতি ছিল, গরুর প্রজাতি ছিল, যেটাকে বন্য গরু বলা হয়, অরক্স। প্রায় 20 হাজার বছর আগে অরক্স আমাদের, বা 12-15 হাজার বছর আগে অরক্স এই পৃথিবীতে ছিল। কিন্তু যখন মানুষ চাষাবাদ শুরু করলো, গৃহপালিত জীবন শুরু করলো, তখন এই অরক্স বন্যপ্রাণী আস্তে আস্তে আমাদের সঙ্গে মিশে গিয়ে তার পরের প্রজাতি গরু, মহিষ ইত্যাদি হিসাবে আমাদের সঙ্গে থেকে যাওয়া শুরু করলো, এবং আমাদের ইকোসিস্টেমের সঙ্গে মিশে যাওয়া শুরু করলো। একইভাবে আপনারা শুনেছেন যে এখন আমরা বর্তমান কুকুর দেখি, সেই কুকুর হচ্ছে নেকড়েরই একটি পরবর্তী সংযোজন। এই নেকড়েই একসময় মানুষের সঙ্গে থাকতে থাকতে যখন দেখলো মানুষরা যখন বন্যপ্রাণী খাচ্ছে, মানে তারা তো আর সব কিছু খেয়ে যাবে না, যখন খেয়ে চলে যায় তখন কিছু কিছু মাংস হয়তো সেখানটা পড়ে থাকে, তখন নেকড়েগুলো সেই মাংসগুলো খেয়ে তাদের জীবন ধারণ করতে শুরু করে। এবং আস্তে আস্তে যখন তারা দেখে মানুষের সঙ্গে থাকলে তাদের ফেলে যাওয়া ওই টাংশগুলো খেয়ে যেতে পারবে, তখন আস্তে আস্তে তারা মানুষের সঙ্গে থাকে, মানুষরাও তাদেরকে পোষ মানিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং নিতে নিতে আজ থেকে 10-12 হাজার বছর ধরে এই কুকুরই আমাদের গৃহপালিত পশু হিসাবে রয়েছে, বা মানুষের খুব পোষ্য হয়ে যেতে শিখেছে, মানুষের বন্ধু হয়ে যেতে শিখেছে। একইভাবে গরুরও গল্প, যে অরক্স থেকে আজকে যে বর্তমান যুগে গরু বা বাফেলো বা অক্সন, এরা এই মানুষের সভ্যতার মধ্যে নিজেকে অ্যাকুমুলেট করতে পেরেছে। এবং এই একই কারণে যখন আমাদের ঋষিরা আমাদের এই ধর্মগ্রন্থগুলো লিখছিল, তখন ব্রাহ্মণরা সেফ সাইডে থাকার জন্য প্রত্যেকটা পুরাণ টুরাণে নিজেদেরকে লিখিয়ে নিয়েছে যে ভগবান যে তাদেরকে রক্ষা করছে। একইভাবে গো সম্পদকে এই একই কারণে, যেটা আমাদের মনুষ্য সভ্যতা এগিয়ে যাওয়ার জন্য এই গরু আমাদের অনেক সহায়ক হয়েছে, বিশেষ করে চাষাবাদ ক্ষেত্রে এবং দুধ দেওয়ার ক্ষেত্রে, বা দুগ্ধজাত পণ্য দেওয়ার ক্ষেত্রে। মানে ইটস ভেরি এফেক্টিভ অ্যানিমালস টু আস। এই একই কারণে বিভিন্ন সময় আমাদের লেখা এবং আমাদের সভ্যতার মধ্যে শুধু ব্রাহ্মণরা তাদের নিজেদের তারিখে নিজেদেরকে অ্যাড করেছে। ব্রাহ্মণ হিতায়চ, ভগবান যে তাদের হিত করছে এরকম একটা দেখিয়েছে, এবং তারা নিজেদের জন্য এবং সমাজ জন্য গরুকে বা গোধনকে ঈশ্বরের খুব ফেভারিট একটি পশু হিসাবে আমাদের সমাজে বা আমাদের লেখনীর মাধ্যমে আমাদের এই ইকোসিস্টেমে, বা হিন্দু ইকোসিস্টেম, সনাতন ইকোসিস্টেমের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। সুতরাং আমাদের জন্য আজ, এবং সেই একইভাবে গো আমাদের মাতা হয়ে গেছে, আমরা গো পূজন করছি, বা অ্যাটলিস্ট ফ্যামিলির একটা পার্ট মনে করছি, নিজেদের থেকে দূরিয়ে রাখছি না, খুব কাছাকাছি একটি জন্তু হিসাবে দেখছি না, তাদের নিজেদের একটি ফ্যামিলির ফ্যামিলি একজন মেম্বার হিসাবে দেখছি। এই দুটো কারণ আজকে এই পডকাস্টের মাধ্যমে বলা ছিল, যদিও অনেক বড় হয়ে গেছে, অনেক কথা বলা ছিল। সুতরাং আমাদের সমাজের মধ্যে গরু এবং ব্রাহ্মণ কী করে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে, তার একটি বিষয়বস্তু আমি এই টকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।